প্রিয় দর্শক, এখন আলোচনা করব যক্ষ্মা বিষয়ে। আসলে মূলত যক্ষ্মা কী? যক্ষ্মা হলো সংক্রমণ ব্যাধি। এটি জীবাণুবাহিত রোগ। এটি যে কোনো জীবাণু থেকে হতে পারে। তো যক্ষ্মা মূলত সকল মানুষের শরীরই বহন করে, কারো প্রকাশ পায়, কারো প্রকাশ পায় না। তো এটি প্রকাশ পাওয়ার মাধ্যম হলো 2 থেকে 3টি। তার ভিতরে হাঁচি, কাশি এবং জ্বর এবং ঘাম হয়ে ছিটে যাওয়া এবং শরীরে কোনো জায়গায় ফুলে যাওয়া, সেখান থেকেও যক্ষ্মা হতে পারে। তো আগে শোনা যেত যে আসলে যক্ষ্মা হলে কোনো রক্ষা নেই। এটি আসলে এখন আর তা নয়। এখন যক্ষ্মা হলে 3 থেকে 6 মাস ওষুধ খেলে যক্ষ্মা পরিপূর্ণ ভালো হয়। তো আসলে যাদের হাঁচি, কাশি 3 সপ্তাহের বেশি কাশি আছে, কাশির সাথে রক্ত আসে, অথবা রাত্রে জ্বর হয়, জ্বর আবার ঘাম হয়ে ছিঁড়ে যায়, এগুলো উপসর্গ থাকলে আপনারা অবশ্যই কফ টেস্ট করে নেবেন। তো কফ টেস্ট করার মূলত কিছু পদ্ধতি আছে। অনেকের আছে শুকনো কাশি, তারা বলে থাকেন যে আমার তো শুকনো কাশি, তাহলে আমি কীভাবে কফ টেস্ট করব? কফ তো আমার বাইরে হবে না। আমি বলবো আপনাদেরকে একটি যক্ষ্মার যারা প্রতিনিধি আছে তারা আপনাকে এরকম একটি পট দিয়ে থাকবে। তো আপনারা মূলত করবেন, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ না করে খালি মুখে আপনি একটু হাঁটাহাঁটি করবেন। 2 হাত পিছনে দিয়ে একটু হাঁটাহাঁটি করবেন। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে দেখবেন আপনার শরীরে একটু ক্লান্ত হবে। যখন আপনার শরীরটা ক্লান্ত লাগবে, তখন আপনি 2 হাত পিছনে দিয়ে মাজাটা, কোমরটা বাঁকা করে ঘাড়টা নিচ দিক দিয়ে 2-3টা কাশি দিলে দেখবেন আপনার গোলটা কাশি বের হবে। তো মূলত এই পটটিতে সেই কাশিটা ধারণ করবেন। ধারণ করে পরবর্তীতে আপনি করবেন, এটি যক্ষ্মার যারা প্রতিনিধি আছে তাদের কাছে জমা দিবেন। তারা এটি টেস্ট করে মূলত আপনার যক্ষ্মা যদি পজিটিভ থাকে, তাহলে অবশ্যই আপনার 3 মাস থেকে 6 মাস ওষুধ খেলে পরিপূর্ণ সুস্থ হবেন। আর এটি ওষুধটা হলো মূলত আপনার অবশ্যই কিন্তু নিয়ম অনুযায়ী খেতে হবে। একটি ডোজও আপনাকে মিস করা যাবে না। হ্যাঁ, তো ধন্যবাদ। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, যক্ষ্মামুক্ত থাকেন।